পেঁয়াজের দামের সবশেষ খবর জানাতে রাজবাড়ী ও ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজবাড়ীতে মিঠুন গোস্বামীর কাছে। মিঠুন, রাজবাড়ীতে পেঁয়াজের দাম কেমন পাচ্ছেন কৃষক, কি বলছেন তারা? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর পদ্মার চরে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কালোখালী উপজেলার হরিণবাড়িয়ার চর। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে মুড়িকাটা পেঁয়াজের কিন্তু ভরা মৌসুম চলছে। কৃষকরা কিন্তু এই মুড়িকাটা পেঁয়াজটি ক্ষেত থেকে উঠাচ্ছে এবং এটি কাটতে ব্যস্ত রয়েছে। আগামীকালকে যে পেঁয়াজটি আজকে কাটা হচ্ছে, আগামীকালকে সেই পেঁয়াজটি কিন্তু বাজারে উঠবে। তারপরে এটি ঢাকা সহ বিভিন্ন স্থানে যাবে। কৃষকদের কিন্তু এক ধরনের দাবি রয়েছে যে এই মুড়িকাটা পেঁয়াজ এবছর যে পরিমাণ খরচ হয়েছে কৃষকের তার অর্ধেক উঠছে না, এমনটাই কিন্তু দাবি। তারা বলছে যে অতিরিক্ত দামে বীজ কিনতে হয়েছে, সার কীটনাশক সহ সবকিছুর দামই কিন্তু বেশি। তবে মুড়িকাটা পেঁয়াজটি কিন্তু যদি কিনা ৩,০০০ করে বিক্রি করতে পারে তাহলে কৃষকদের অন্তত যে খরচটি হয়েছে সেই খরচটি পোষাতে পারবে। আরেকটি বিষয় আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা বলেছে যে মুড়িকাটা পেঁয়াজটি যেহেতু এক নাগারে কয়েক মাস যাবত উঠতে শুরু করে, তাহলে কিন্তু তাদের দাবি যে হালি পেঁয়াজ উঠা অবধি কিন্তু এই পেঁয়াজটি থাকবে। যার কারণে কিন্তু আগামী ৩ মাস যদি বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করা হয় তবুও কিন্তু পেঁয়াজের সংকট হবে না, সেটি কিন্তু বলেছে। তাদের কিন্তু এখন একটাই দাবি যে কৃষকদের বাঁচাতে হলে বাইরে থেকে পেঁয়াজ আমদানি করা যাবে না। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে। আমি এখন একই খবর জানতে চলে যাব ফরিদপুরের সোহাগের কাছে। সোহাগ, আপনি জানাবেন ফরিদপুরে এখন কি অবস্থা পেঁয়াজের? ধন্যবাদ মিঠুন। আপনি যেমনটি বলছিলেন যে রাজবাড়ির খবর, আমি একই খবর জানাতে এই মুহূর্তে আছি ফরিদপুরের চক বাজার, যে সবজি বাজার আছে সেখানটাতে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে ফরিদপুরের পেঁয়াজের যে বাজার সেখানে অনেকটাই সহনশীল অবস্থায় রয়েছে। আজকের বাজারে 50 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটা কৃষক পর্যায়ে আমরা যেটা জানতে পেরেছি কৃষকরা বিক্রি করতেছে 40 থেকে 45 টাকা, যেটা মন পর্যায়ে দাঁড়ায় যে 1600 থেকে 1800 টাকা এমন দামে কিন্তু কৃষকরা বিক্রি করছেন। এবং বাজারে আজকে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে যার কারণে কৃষকরা এবার কিন্তু উৎপাদন যে খরচ সেটা কিন্তু তুলতে পারছেন না। তারা বলছিলেন যে পেঁয়াজের দাম যদি বৃদ্ধি না করা হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি না করা হলে সেক্ষেত্রে তারা লোকসানের মধ্যে পড়বে, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। তো এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজারের সর্বশেষ সংবাদ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে। টিপু। সোহাগ, আপনাকে ধন্যবাদ।